সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাবেক ছাত্রনেতা, যুবনেতা, ভারত উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ উপস্থিত। আজকের এই প্রোগ্রামে যিনি সঞ্চালনায় আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন অভিভাবক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা এবং ভারত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিউর রহমান মধু চাচা, এবং আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথিত্ব করছেন, তিনি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকে ভালুকা বিএনপিকে যিনি সুসংগঠিত করছেন, এবং ইতিমধ্যেই ওনার গান এবং ওনার যে পরিশ্রম সারা ভালুকায় সমর্থিত এবং সকল জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ হিসাবে ইতিমধ্যে ভালুকা প্রতিষ্ঠিত লাভ করেছেন। আমাদের অত্যন্ত প্রিয়জন এবং ভালুকা বিএনপির অভিভাবক আমাদের প্রিয় চাচা আলহাজ মুর্শিদ আলম সাহেব, এছাড়াও উপস্থিত ভালুকা বিএনপির সকল সিনিয়র যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আমার অভিভাবক সমতুল্য উপস্থিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভালুকা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কাইসার আহমেদ, কাজল চাচা, নুরুল হোসেন, একরাম হোসেন শাহিন ভাই সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত, শ্রমিক দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত, যুবনেতা আহসান শামীম উপস্থিত, জাসাসের সম্মানিত ভালুকা উপজেলা এবং পৌর শাখা এবং জেলা নেতৃবৃন্দ, এছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বার্ষিক উপলক্ষে আমরা আজকে আলোচনা সভা করেছি। আপনারা জানেন উনি আমাদের জাতীয়তাবাদী আদর্শের জনক, যিনি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি হচ্ছেন আমাদের জাতীয়তাবাদী আদর্শের বাহক। আর এই ব্যক্তিটি কেন আমরা একটি আদর্শ মনে করি? আপনারা জানেন উনি 1970 সালে যখন জন্মগ্রহণ করেন, তার ছাত্র জীবনে ছিল অত্যন্ত মেধাবী। উনি কলকাতা এবং করাচি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেন, তখন প্রত্যেক জায়গায় ওনার মেধার স্থান রেখেছেন। একইভাবে ওনার কর্মক্ষেত্রে উনি যখন সামরিক বাহিনীতে ছিলেন, উনি হয়েছেন সেনাপ্রধান। ওনার কর্মক্ষেত্রে উনি রেখেছেন তার মেধার এবং যোগ্যতার প্রমাণ। আমরা যদি দেখি যে উনি 75 সালের এবং 77 সালে যখন উনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, রাষ্ট্র ক্ষমতা যিনি 4 বছর অধিষ্ঠ ছিলেন, সেই অধিষ্ঠের মধ্যে উনি বহুদলীয় গণতন্ত্র, ইসলামিক শাসন, একইভাবে উনি সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ওনার আদর্শ আমরা এই বাংলাদেশে আমাদের স্বাধীনতার পরে আপনি এমন ব্যক্তি খুঁজে পাবেন না যার মধ্য দিয়ে সততা, নিষ্ঠা, কর্ম, ছাত্র জীবন সকল ক্ষেত্রে যিনি সমানভাবে পারদর্শিতা দেখিয়েছেন। আমাদের মৌলানা ভাসানী সাহেব বলেছেন যে আমি একমাত্র জিয়াউর রহমান ছাড়া আর সকলেই সমালোচনা করতেন, শুধু জিয়াউর রহমান সাহেবের সমালোচনা উনি করতেন না, কারণ উনি জানতেন উনি একমাত্র লোক যিনি সততা এবং কর্মক্ষেত্রে কখনোই বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হবেন না। আমরা সেই ব্যক্তির আদর্শে লালিত করি এবং ধাপন করি, এবং সেই ব্যক্তির আদর্শ ধারণ করে আমরা এই দলটা করি। এবং ওনার যে ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি গত বক্তৃতায় শুনতে পারবেন উনি ইতিমধ্যে কৃষকদের নিয়ে এবং একইভাবে আমাদের মহিলা বা যারা আমাদের নারী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং এগুলো বাস্তবায়ন করবেন, তার 31 দফা উনি ঘোষণা করেছেন। উনি আমাদের শহীদ জিয়া রহমান সুযোগ্য সন্তান হিসাবে আগামীতে যদি আমাদের দেশ পরিচালনা করার সুযোগ পান, এবং একইভাবে আমাদের ভালুকা বিএনপির যদি মনে হয় আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাহেব সহ যদি সকলেই আমরা সকল ক্ষেত্রে কাজ করি, তাহলে অবশ্যই বিএনপিকে আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় আনতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা জরুরি কাজ থাকায় আমি বের হচ্ছি, কিন্তু সকলেই যারা যারা আছেন পূর্ণাঙ্গ প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, আপনাদের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক,